হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। রেনো 10 প্রো চার্জিং প্রবলেম সলভ। আজকে এই রেনো 10 প্রো এটার চার্জিং কিভাবে সমস্যার সমাধান করতে হয় সেটাই দেখাবো। আজকের বিষয় হচ্ছে এটা। তো চলো আমরা বর্ণিতে চলে যাই, কোথায় থেকে কিভাবে কানেকশন যাচ্ছে, কোথায় থেকে কি সমস্যা আমরা দেখে নিই। তো মূলত যখন আমরা চার্জার লাগানোর পরে যে চার্জিং বেস হয়ে চার্জিং পাতার মাধ্যমে যে মেন বোর্ডে যে পাতাটি যায়, তো মেন বোর্ডে যে কানেক্টর থাকে, কানেক্টর থেকে আমাদের যে কয়েকটি লাইন আমাদের বিভিন্ন জায়গায় যায়, ভোল্টেজটা যায়, সেই লাইনগুলোকে আমাদেরকে ট্র্যাকগুলোকে আগে গেস করতে হবে। ট্র্যাকগুলো সম্পর্কে জানতে হবে যে কোথায় কোথায় ট্র্যাকগুলো যায়। তো সেই ট্র্যাকগুলো আজকে দেখাবো যে কোথায় কোথায় যাচ্ছে। এই যে তোমরা ভালো করে একটু লক্ষ্য করো যে আমাদের লাইনগুলো কোথায় কোথায় থেকে যাচ্ছে। প্রত্যেকটা জায়গা লক্ষ্য করে আমাদেরকে দেখতে হবে যে কোথায় কোথায় থেকে কানেকশনগুলো যাচ্ছে। যে আমাদের যে এই যে চার্জিংয়ের যে পাত্তাটা, সেই পাত্তাটা থেকে এই যে ভিবাস লাইনটি সরাসরি চলে আসছে আমাদের ওভিপিআইসিতে। এই যে দেখো ওভিপিআইসি, এই যে গোল আমি যেটা দেখালাম ওভিপিআইসির ইনপুট এবং আউটপুটে 5 ভোল্টেজ থাকে। ওভিপিআইসির কাজ হলো ওভার ভোল্টেজ প্রোটেকশন, মানে কখনো যদি 5 ভোল্টের বেশি আসে সেক্ষেত্রে আইসিটা খারাপ হয়ে যে লাইন ডিসকানেক্ট হয়ে যাবে। এটি হচ্ছে ওভিপিআইসির কাজ। তো ওভিপিআইসি থেকে আবার যে ভোল্টেজটা আউটপুট হচ্ছে সেই ভোল্টেজটা আবার বেরিয়ে যাবে আমাদের কোথায়, চার্জিং আইসিতে যাবে। তো এখান থেকে আমরা চার্জিং আইসিতে দেখতে পাচ্ছ ওভিপি থেকে যে ভোল্টেজটা আমাদের বেরোলো, সেই ভোল্টেজটা এসে আমাদের এখানে এই যে তাকাও, এখানে দেখতে পাচ্ছ, মানে এখানে আইসিতে ঢোকার আগে আরো কিছু কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টগুলোর মাধ্যম হয়ে তারপরে আমাদের চলে যায় চার্জিং আইসিতে ভিবাস ভোল্টেজটা ঢোকে এবং এই ভোল্টেজটা আবার চার্জিং আইসি থেকে কনভার্ট হয়ে সেটা আবার বেরিয়ে ব্যাটারি কানেক্টরে আসে ভিব্যাট ভোল্টেজ হিসাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে এই যে কানেকশনগুলো, আরো যে দুটো কানেকশন থাকে, আরো সেই দুটো কানেকশন, তো সেই দুটো কানেকশন ডিপি এবং ডিএম, মানে এটা হচ্ছে ডাটা মাইনাস এবং ডাটা প্লাসটা সে সরাসরি সিপিইউর মধ্যে ঢোকে। এই সিপিইউর মধ্যে এই দুটো ঢোকার কারণ হচ্ছে, এটার কাজ হচ্ছে যে আমাদের ডাটা মাইনাস এবং প্লাস লাইন, আমাদের যে সফটওয়্যার যখন আমরা ইউএসবি কেবল লাগাই, তো চার্জার লাগাই, তখন এই ভোল্টেজটা ডিপি মাইনাস ডিবি প্লাসের মাধ্যমে ইন্ডিকেট করে আমাদের চার্জিংটা। তো যাই হোক, এই দেখো তিনটে লাইন, একটা হচ্ছে ভিবাসটা চার্জিং আইসিতে এসে ঢুকেছে, আর যেটা ডিএম ডিই, এই দুটো লাইন সিপিইউতে এসে ঢুকছে। তো এই পর্যন্ত ইনপুটটা ঠিক আছে। এখন এখান থেকে যে চার্জিং আইসির যে আউটপুট, এই আউটপুটটা আবার বেরিয়ে আমাদের এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছে ভিব্যাট ভোল্টেজ হিসাবে। সেটা কোথায় যাচ্ছে, সেটা যাচ্ছে হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টরে। আর এখানে এই যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছ, এই কম্পোনেন্টগুলোর মাধ্যম দিয়ে আমাদের এই ভোল্টেজটা আউটপুট হয়। তো অনেক সময় এই কম্পোনেন্টগুলো যদি কেটে যায় সেক্ষেত্রে আমাদের সমস্যা দেখা দিবে, ক্ষেত্রে চার্জ হতে ব্যাহত হবে। তো যাই হোক, তো এই ট্র্যাকগুলোকে আমাদেরকে একটার পর একটা পুরোটা চেক করতে হবে। আর এইখানে যে আমাদের যে ট্র্যাকগুলো আইসি থেকে যেভাবে ঢুকছে, প্রত্যেকটা মিটার দিয়ে আমাদেরকে একটা একটা করে আমাদেরকে মেপে দেখতে হবে। তাহলে আমাদের সমস্যার সমাধানটা খুব সহজে আমরা করতে পারবো এবং আমাদের ফল্টটা আইডেন্টিফাই করতে পারবো কোথায় আমাদের ফল্ট হয়েছে। তো প্রত্যেকটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখতে হবে
যে আমাদের ইনপুট ভোল্টেজ কোনটা এবং আউটপুট ভোল্টেজ কোনটা, তাহলে আমরা সহজেই সমাধানটা করতে পারবো। আমরা ইনপুট আউটপুট ভোল্টেজ যদি ঠিকঠাকভাবে না আমরা মাপতে পারি তাহলে আমরা কাজটা ঠিকঠাক করতে পারবো না। তো এই যে দেখো আমাদের যে চার্জিং আইসিটা, এই যে এখানে এই যে তাকাও, ব্যাটারিতে যে দুটো কানেকশন আসছে, এই যে লাল লাইনটা, এই লাইনটা হচ্ছে ভিবাস ভোল্টেজ। এই ভিবাস ভোল্টেজটা চার্জিং আইসিতে ঢুকেছে, তারপর চার্জিং আইসি থেকে আউটপুট হয়ে এখানে এসে এটা ভিভ্যাট ভোল্টেজ হয়েছে। এই যে আমি সবুজ দিয়ে যে তারটা দিলাম, এটা হচ্ছে প্লাস কানেকশন, এটা হচ্ছে ব্যাটারি চার্জিং হচ্ছে এই ভোল্টেজটা এসে। তো এই প্রত্যেকটা কানেকশন যদি আমরা ঠিকঠাকভাবে মাপতে পারি তাহলে আমাদের সহজেই সমাধানটা হয়ে যাবে, আমাদের কোনো প্রবলেম হবে না। তো এইখানে আরো কিছু জিনিস আছে, যে জিনিসগুলো হচ্ছে আরো যে দুটো লাইন থাকে আমাদের ব্যাটারি কানেক্টরের মাঝখানে, সেটা হচ্ছে ব্যাটারি থাম্ব এবং ব্যাটারি আইডি। এই দুটো কানেকশন থাকে, যেটা আমরা বিএসআই বলে থাকি। তো এই দুটো কানেকশনকেও আমাদের এই যে এখান থেকে আমাদের বেরিয়ে সরাসরি দুটো চলে যায় সিপিইউতে এবং দুটো চলে যায় এখান থেকে কনভার্ট হয়ে এসে আবার ব্যাটারির যে মাঝের দুটো কানেকশন আছে সেই কানেকশন দুটোতে আমাদের ঢুকে যায়। তো এই প্রত্যেকটা ভোল্টেজকে আমাদেরকে একটার পর একটা যদি আমরা ঠিকঠাকভাবে চেক করতে পারি তাহলে আমাদের খুব সহজেই সমাধানটা আমরা করতে পারবো। এই যে আইসি গুলো আছে, এই আইসি গুলো সাধারণত ইনপুট থেকে আউটপুটে যদি ভোল্টেজ না যায় সেক্ষেত্রে আমাদের আইসি কে রিভলভ করব, অথবা হেড দিয়ে নড়িয়ে দিলে হয়ে যায়, যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে রিভলভ করতে হয়। এইখানে দেখো এই যে আমাদের যে আইসি আছে, এই আইসি যে, তো এখান থেকে এই যে চারটা লাইন আছে, এই চারটা লাইন আমাদের ঠিকঠাক ভাবে চেক করতে হবে। এই যে এইখানে ওভিপি আছে, এই ওভিপি থেকে ওভিপির যে সিগন্যাল আছে এখান থেকে চারটা লাইন এখান থেকে গেছে, দেখতে পাচ্ছ নিচে দুটো গিয়ে আবার ঢুকেছে এবং উপর থেকে দুটো ঢুকেছে। তো আবার জিনিসটা আমি এখানে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যে দেখো এই ওভিপি লাইন থেকে যে দুটো কানেকশন আসলো, তো এই কানেকশন গুলো বিভিন্ন ছোট ছোট আইসির মাধ্যমে, কম্পোনেন্টের মাধ্যমে সেই ভোল্টেজ গুলো যাচ্ছে। তো ডিএম ডিপি লাইনটা এই যে এই পাশ দিয়ে এসে আমাদের সরাসরি সিপিইউতে ইন করেছে। এই যে দেখো আমি দেখাচ্ছি, এই যে সিপিইউতে ইন করেছে এই দুটো ডিপি এবং ডিএম, এই লাইন দুটো সরাসরি সিপিইউতে এসেছে বিভিন্ন কম্পোনেন্টের মাধ্যমে। এখানে কিন্তু প্রত্যেকটা ছক গুলোকে আমাদেরকে লেয়ার গুলোকে মেপে মেপে দেখতে হবে, লেয়ার গুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো এই লেয়ার গুলো যদি আমরা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমাদের সহজেই সমস্যার সমাধান করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব